দিনাজপুরের একটি সরকারি হাসপাতালের ছবি আপনাদেরকে দেখাবো। সরকারি হাসপাতাল এবং সেই সরকারি হাসপাতালের রোগীদের যে সমস্ত আত্মীয়রা থাকেন তারা কোথায় রয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে খোলা শেডের নিচে রয়েছেন। যথেষ্ট ঠান্ডা পড়েছে, শীতের দিন শীতের রাত তাদেরকে এভাবে খোলা শেডের নিচে কাটাতে হচ্ছে। কি সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানে কি তাহলে ওয়েটিং রুম নেই? কারণ প্রত্যেকটা সরকারি হাসপাতালে ওয়েটিং রুম থাকার কথা, কিন্তু ওয়েটিং রুম কি নেই? না, ওয়েটিং রুম আছে, যদিও সেই ওয়েটিং রুমে তালা দেওয়া রয়েছে। ওয়েটিং রুমে তালা দেওয়ার কারণে এই খোলা শেডের নিচে কাটাতে হচ্ছে রোগীর আত্মীয়দের। স্বাভাবিকভাবেই সমস্যায় পড়তে হচ্ছে তাদের। রোগীর আত্মীয়রা তারা কি অভিযোগ করছেন, কি বলছেন তারা শুনুন। ঠান্ডা মৌসুম চলছে, হাওয়া আসতেছে, টিনগুলো কানা কানা হয়েছে, বৃষ্টি আসতেছে, সমস্যা এটা যদি ভালো মতো মেরামত করে দিত। না, হসপিটালে তো পরিষেবা ভালো হয়, কিন্তু এইগুলার সমস্যা হচ্ছে। তো রাত্রে বাইরে থাকি। এখানে থাকেন? হ্যাঁ, কষ্ট হয়েছে, সমস্যা, মশা লাগে খুব, মশা লাগে, রাত্রে হাওয়া বহে, ঠান্ডা লাগছে। ঘরটা ভালো থাকলে ভালো হতো, ঘরটা ভালো থাকলে আমরা নিরাপদে থাকতাম। পুরো ফুটো আছে, এই তো এখনো বৃষ্টি পড়ছে, দেখেন রাতের বেলায় থাকা যাচ্ছে না, এরকম ঠান্ডা। আমরা চাচ্ছি নিরাপদে থাকি, এটাই একটা ঘর পাবলিকের জন্য হোক, এটাই চাচ্ছি আমরা। রোগীর আত্মীয়রা তারা আসছেন রোগী যাতে সুস্থ হয়ে বাড়ি ফেরে, কিন্তু তা করতে এসে তারা নিজেরাই অসুস্থ হয়ে পড়বেন। কারণ মশার কামড়, শীতের রাত তাদের এইভাবে খোলা শেডের নিচে কাটাতে হচ্ছে। কিন্তু ওয়েটিং রুমে তালা দেওয়া কেন, কি বলছেন সুপার জানাবেন আমাদের প্রতিনিধি চঞ্চল সঙ্গে রয়েছেন। চঞ্চল, হাসপাতাল পক্ষের কি বক্তব্য? সমস্যা তোমাকে জানিয়ে রাখি যে হাসপাতালের যে সুপার রয়েছে সুরজনাথ, তাকে ফোনে জিজ্ঞেস করা হলো, তিনি পরিষ্কার কথা বলেছেন যে জেলা পুলিশের তরফ থেকে এই কাজটি হয়েছে প্রতিকারের, তবে লাইনে কাজ না হওয়াতে এখনো পর্যন্ত সেই কাজটি সম্পন্ন করা সম্ভব হয়নি। তবে এই বিষয়ে যখনই তাকে জিজ্ঞেস করা যে কবে চালু হবে বা কতদিনে হবে, কিন্তু সে সত্তর না জানিয়ে কিন্তু জেলা পরিষদের উপরেই কিন্তু দায়িত্ব পাচ্ছে। তবে এই বিষয়ে তোমাকে জানিয়ে রাখি যে প্রতিকালয় না থাকাতে চরম সমস্যায় পড়েছে রোগী এবং রোগী পরিজনেরা। কারণ যে দূর দূরান্ত থেকে অর্থাৎ ইসলামপুর মহকুমা 5টি বিধানসভা, সেই বিধানসভার মানুষরা কিন্তু এই হাসপাতালের উপরে নির্ভরশীল এবং প্রতিকালয় না থাকাতে কিন্তু চরম সমস্যায় পড়ছে। কারণ যে ঠান্ডার সময় চরম সমস্যা এই কারণ হচ্ছে, কারণ যে রোগীরা যে সেটার নিচে থাকে, কিন্তু সেটা ফাঁকা থাকাতে স্বাভাবিক এই ঠান্ডায় তারা থাকবেন কি করে? আর এই সুপার স্পেশালিটি হাসপাতালের উপর 7টি বিধানসভার মানুষ নির্ভরশীল। সুপারের বক্তব্যটা একবার শুনে নেওয়া যাক। না, প্রতীক্ষালয় আছে তো পেছন দিকে, কিন্তু ওটার জেলা পরিষদ থেকে করেছে, ওটা পুরো কাজটা শেষ করেনি। সিভিলটা হয়েছে, ইলেকট্রিক্যালের ব্যবস্থা, বাথরুম সবই আছে, কিন্তু জিনিসটা যেহেতু পেছনে কোনো আমরা খুলে রেখেছিলাম, কেউই সেখানে যায় না। সেটা জেলা পরিষদকে জিজ্ঞেস করতে পারে। ওয়েটিং রুমটা হচ্ছে পেছনে, ওটা জেলা পরিষদের আন্ডারে। ইলেকট্রিক্যাল কাজের জন্য পুরোপুরি ইলেকট্রিক্যাল কাজটা এখনো হয়নি। অর্থাৎ শুনলেন যে ইলেকট্রিকের কাজ এখনো হয়নি, কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলেন যে এটা হাসপাতালের পিছন দিকে, তার জন্য অনেকেই যেতে চায় না। কোথাও পরিকল্পনাতে গলত রয়েছে, যেখানে থাকার কথা ওয়েটিং রুম সেখানে না করে করা হয়েছে হাসপাতালের পিছন দিকে, সেখানেই সমস্যা তৈরি হয়েছে।